যেদিন তুমি তোমার ফসল কর্তন করবে ওই দিনই মিসকিনদের যে হক, ফকিরের যে হক, প্রাপ্যদের যে হক, এই হকটা তুমি আদায় করে দেবে। এই যে আমরা ফসল ভরে উঠাইছি, এই ফসলের মধ্যে গরিব, মিসকিন, দুঃখী তাদের ভাগ আছে কিনা? কথা বলুন, আছে কিনা? সব সম্পদ যা কিছু আমরা প্রাপ্ত হয়েছি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলেন তোমাদেরকে দিয়েছি, তবে ব্যবহারের একটা সীমারেখা আছে, কতটুকু তুমি ব্যবহার করতে পারবে আর কতটুকু আমার দুস্থ বান্দা যারা, অসহায় বান্দা যারা, গরিব বান্দা যারা, তাদেরকে দিবে আমি নির্ধারণ করে দিয়েছি। আমরা জানি অসর আদায় করাটা ওয়াজিব। বলুন তো কি ওয়াজিব? যদি কেউ অসর আদায় না করে, এই যে ধান কর্তন করে নিয়ে আসছে, আমরা অনেকেই আন্দাজ করে দিই, অনেকেই মাপযোগ করি না, কোনো মতো একটু করে দিয়ে দেই। বলুন তো অসর আদায় হবে এতে করে? কখনোই হবে না। এই অসর যদি কেউ আদায় না করে গুনাহগার হবে। দানশীলতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। আমি বলছি কোথায় কোথায় বলছি, লম্বা, যে আমি তোমাকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তুমি দান করো, আমি তোমাকে যে সম্পদ দিয়েছি সম্পদ থেকে তুমি দান করো। এই সম্পদটা তুমি ইচ্ছে করলেই বাহুবলে অর্জন করতে পারো না, এটা আমি তোমাকে দিয়েছি বিধায় তুমি এটার মালিক হয়েছো। এটা কয়েকদিন তোমার কাছে, এরপরে তোমার হাত থেকে এটা সরে যাবে, তোমার কাছে থাকবে না। বিধায় তোমার জীবন দশায় তুমি দান, সদকা এবং আমার প্রাপ্য যেটি, আমার বান্দাদেরকে, দুস্থ গরিব বান্দাদেরকে যেটি দিতে হবে সেটি তুমি আদায় করে দাও। যদি না করে কিয়ামতের দিন কি ভয়াবহতাই হবে তার আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহ তাআলা বলছেন যারা স্বর্ণ রৌপ্য যারা সঞ্চয় করে রাখে, এর যাকাত, এর যে প্রাপ্য পাওনা এটা আদায় করে না, আল্লাহ বলে তাদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ তাদেরকে দাও। আলাইহা, যেদিন তাদেরকে এই সম্পদগুলো গরম করে, ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদের কপালে, তাদের পার্শ্বদেশে, তাদের পিঠে সেক দেওয়া হবে, সেক দেওয়া হবে, আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এই তো সব তোমার সম্পদ, নাও, এগুলো তো তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য, নাও নাও নাও, এগুলো তুমি গ্রহণ করো। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি যেগুলো সঞ্চয় করে রাখছিলে এর প্রতিবদলায় যে শাস্তি, এই শাস্তি তুমি গ্রহণ করো। এই জন্য সম্পদ আমরা যা প্রাপ্ত হয়েছি, আমরা যা পেয়েছি, যদি আমরা মনে করি সবটা আমাদের হক, না, আমাদের হকের মধ্যে গরিব, দুস্থ, অসহায় এই মানুষগুলোর পাওনা রয়ে গেছে, প্রাপ্য রয়ে গেছে। এই যে ফসল কেটে নিয়ে আসছি, আল্লাহ ইচ্ছে করলে এর থেকে এটা পুরোটাও শেষ করে দিতে পারতেন। কোনো মহামারী, বালাই, বিপদ দিয়ে শেষ করে দিতে পারতেন, আমরা ঘরে নিয়ে আসতে পারছি। শুকরিয়া স্বরূপ আমরা ইনশাআল্লাহ এইটার মানে একেবারে ওজন করে, হিসাব করে এর ওজন আদায় করবো ইনশাআল্লাহ।